দেখো, হিস্ট্রি মৌরিয়ান এম্পায়ার পর আছে কি পোস্ট মৌরিয়ান এম্পায়ার, তাই তো? তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো গিয়ে পোস্ট মৌরিয়ান এম্পায়ার। ঠিক আছে, আজকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে পোস্ট মৌরিয়ান এম্পায়ার। দেখো, বলেছে ফরেন রুলিং ডাইনেস্টি মানে বৈদেশিক শক্তি বা তাদের সাম্রাজ্য, যেটা মৌর্য সাম্রাজ্যের পরে এসেছিল। ঠিক আছে, দেখো প্রথমে এসছে কে? ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিকস। পোস্ট মৌরিয়ান এম্পায়ারের প্রথম ফরেনার হিসেবে এসেছিল কারা? এই ইন্দো গ্রিক বা গ্রিকদেরই একটা গোষ্ঠী, যেটাকে বলা হতো কি ব্যাকট্রিয়ান গ্রিক। ঠিক আছে, দেখো বলেছে রুলড ওভার ব্যাকটেরিয়া অ্যান্ড ওয়্যার ফার্স্ট টু ক্রস দ্য হিন্দুকুশ মাউন্টেন্স। পূর্বে এরা ব্যাকটেরিয়াতে রাজত্ব করেছিল এবং পরবর্তীতে প্রথম এরা হিন্দুকুশ পর্বতমালাকে অতিক্রম করেছিল। 2 নম্বরে বলেছে ruled over the northwestern part of India between 2nd century to 1st century BC। বলেছে গোটা ভারতের উত্তর পশ্চিমাংশে এরা রাজত্ব চালিয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 200 থেকে 100 বছর পর্যন্ত, শতাব্দী পর্যন্ত, শতক পর্যন্ত। অকুপাইড কোন কোন জায়গায় এরা রাজত্ব চালিয়েছিল বা দখল করেছিল, কোন কোন জায়গা? much larger areas that were conquered by Alexander। আলেকজান্ডার একজন গ্রিক রাজা ছিল, প্রিন্স ছিল, যুবরাজ ছিল। তারা এরা আলেকজান্ডার যত জায়গা দখল করেছিল তার থেকেও আরো বড় জায়গা ওরা দখল করেছিল বা অকুপাই করেছিল। রুল extended as far as Ayodhya and Pataliputra। এদের রাজত্ব আরো বিস্তার করেছিল কতদূর? অযোধ্যা এবং পাটলিপুত্র, আমরা বর্তমানে যেটা আমরা পাটনা বলেছি, ততদূর পর্যন্ত। এদের একটা রাজা ছিল যাকে বলা হতো কিং অফ ব্যাকটেরিয়া, নামটা হচ্ছে ডেমিট্রিয়াস। ডেমিট্রিয়াস নামে একজন রাজা, যে এই ব্যাকটেরিয়া কিং অফ ব্যাকটেরিয়া রাজা ছিল। invaded India in 190 BC। 190 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম এরা ইন্ডিয়াকে ইনভেড করে, মানে ইনভাশন চালায়। মে সাকালা ইজ ক্যাপিটাল। সাকালাকে এরা রাজধানী হিসেবে নির্বাচন করেছিল। অ্যাকোয়ার্ড কন্ট্রোল ওভার তক্ষশিলা অ্যান্ড গান্ধারা। এরা তক্ষশিলা এবং গান্ধারাকেও অ্যাকোয়ার করেছিল, কন্ট্রোল নিয়েছিল এদের। নেক্সট কি? মানেন্দার বা মিলিন্দা বা মিনেন্দ্র বলছে ইনভেটেড দ্য গঙ্গা যমুনা দোয়া। এই যে নামটা আমরা জানলাম বা জাতিগোষ্ঠীর নামটা জানলাম, কি কি? মিনেন্ডার, মিলিন্দা, আর একটা হচ্ছে মিনেন্দ্র। এই জাতিগোষ্ঠীটা সবার আগে কোন জায়গাটাতে এসেছিল, কোন জায়গাটাকে ইনভেট করেছিল? সেটা হচ্ছে গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল। সেখানে বলা হয়েছে কি ইনভেটেড দ্য গঙ্গা যমুনা দোয়াব। দ্বিতীয়, মেড সাকালা, অনেকে এটাকে কি বলা হয় সাইলকোট অফ পাঞ্জাব ইজ ক্যাপিটাল। পাঞ্জাবের সাইলকোট, যেটা আগে সাকালা নামে পরিচিত ছিল, সেই জায়গাটাকে এরা ক্যাপিটাল হিসেবে নির্বাচন করেছিল। কনভার্টেড টু বুদ্ধিজম বাই নাগাসেনা অর নাগার্জুনা। নাগার্জুনা বা নাগাসেনা নামে যে ব্যক্তিটা ছিল তার মাধ্যমে বুদ্ধিজমে এরা কি হয়েছিল? কনভার্ট হয়েছিল, মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। asked many questions from Nagasena about Buddhism। নাগাসেনার কাছ থেকে এরা বুদ্ধ ধর্ম এবং বৌদ্ধ সম্পর্কে অনেক কিছু জ্ঞান অর্জন করেছিল। and answers are recorded in the form of a book called Malinda Panho or the questions of Malinda। তার যে উত্তর নাগাসেনার কাছে এই যে বৌদ্ধ ধর্মকে জানলো
গৌতম বুদ্ধের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর এরা জানলো, জ্ঞান অর্জন করলো। এই অর্জিত জ্ঞানগুলো ওরা একটা বই বা লিপির মধ্যে সংস্করণ করে রাখলো, যার নাম হলো কি মলিন্দা পান্ডো বা কোয়েশ্চেন্স অফ মলিন্দা। নেক্সট আসলো হার্মিয়াস ডিফিটেড বাই পার্থিয়ানস। এরা মানে এই হার্মেনাস নামক যে জাতিগোষ্ঠীরা এরা কাদেরকে পার্থিয়ানসের দ্বারা এরা ডিফিটেড হয়েছিল। এন্ডেড দ্য ইন্দো গ্রিক রুল ইন ইন্ডিয়া। এই জাতিগোষ্ঠী অর্থাৎ পার্থিয়ানসের কাছে হারার পরেই ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিকের যে ডাইনাস্টি রুলিং পাওয়ার সেটা ধ্বংসপ্রাপ্ত হলো বা শেষ হলো। ইম্পর্টেন্স কি ছিল না বলছে ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া। এরাই প্রথম ভারতবর্ষের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল। ইন্ট্রোডিউসড আ লার্জ নাম্বার অফ কয়েন্স সিলভার, নিকেল, কপার অ্যান্ড গোল্ড। এরা যে শুধুমাত্র স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল তা না, তার সাথে সিলভার তথা রূপ, নিকেল মানে নিকেল, কপার, তামা ইত্যাদি মুদ্রারও এরা প্রচলন করেছিল। ইন্ট্রোডিউস দ্য হেলেনিস্টিক আর্ট অফ NWF of India giving rise to Gandhara art in India। এরা একটা আর্ট নর্থ ওয়েস্ট ফার্দার রিজিয়ন থেকে নিয়ে এসেছিল, এটাই যেটা পরবর্তীতে ভারতবর্ষে গান্ধারা আর্ট বা গান্ধার শিল্প নামে পরিচিতি লাভ করেছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে শঙ্কাস বা সিনথিয়ানস অর্থাৎ শাক্য বংশ বা ইংলিশে বলা হয় কি সিথিয়ানস। দেখো বলেছে ফার্স্ট সেঞ্চুরি টু ফোর্থ সেঞ্চুরি এডি। এডি মানে বিসির মতোই কিছু একটা। তো এরা ফার্স্ট সেঞ্চুরি প্রথম শতক থেকে চতুর্থ শতক ফোর্থ সেঞ্চুরি অব্দি এরা রুলিং এ ছিল। মোগা বা মোয়া বা মিউজ ফার্স্ট কিং শাক্কা কিং ইন ইন্ডিয়া, মানে সিন্থিয়ানসের প্রথম যে কিং ছিল তার নাম ছিল হয় মোগা, কেউ আবার মোয়া, কেউ আবার মস বলে ডাকে। ঠিক আছে, এস্টাবলিশড পাওয়ার ইন গান্ধারা। গান্ধারাতে এরা প্রথম নিজের পাওয়ার বা আধিপত্য বিস্তার বা প্রতিষ্ঠা করে। ইনস্ক্রাইব দ্য ফিগার অফ অভিষেক লক্ষ্মী অন হিজ কয়েন্স। প্রথম এরা লক্ষ্মী অভিষেক লক্ষ্মী কোন একটা দেবী তার চিত্র মুদ্রায় অঙ্কন করে। শাক্কাস ইন্ট্রোডিউসড আ লার্জ নাম্বার অফ সিলভার কয়েন্স। এই শাক্য বংশের রাজারা প্রচুর পরিমাণে রৌপ্য মুদ্রার প্রচলন করেন এবং সেগুলো প্রডিউস করেন। শাক্কা Kshatrivas of Western India, two Limplines of Khastapura ruled over West India। অর্থাৎ শাক্য ক্ষত্রিয়রা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে সব থেকে বেশি রুলস করেছিল বা রুলিং পাওয়ার ছিল। নেক্সট হচ্ছে শাহরার্স। শাহরার্সের মধ্যে হচ্ছে ভূমিকা অ্যারাউন্ড 78 BC। Coin in Brahmi and Kharosthi script have been discovered from Malwa, Ajmer and coastal Gujarat। তাহলে প্রথমে হচ্ছে কি শাহরার্স, তার মধ্যে প্রথম নাম হচ্ছে ভূমিকা, যেটা 78 AD তে নিয়ারলি ফাউন্ড হয়েছিল। এখানে যে কয়েন্সগুলো চলেছিল বা ডিসকভার হয়েছিল সেগুলো কি ব্রাহ্মী অ্যান্ড খারস্তি, যেটা মালওয়া, আজমির এবং কোস্টাল গুজরাট অর্থাৎ গুজরাটের কোস্টাল এরিয়া থেকে ফাইন্ড হয়েছিল। আর একটা নাম কি ছিল? আর একটা নাম ছিল নাহাপানা, যেটা 119 থেকে 125 AD অবধি চলেছিল। সেখানে কি লেইড হিজ ক্যাপিটাল অ্যাট মানিগারা বিটুইন উজ্জয়ন অ্যান্ড ব্রজ। তারা প্রথম তাদের যে ক্যাপিটাল রাজধানী সেটা স্থাপন করেছে কোথায়? মানিগারাতে, যেটা বর্তমানে উজ্জয়ন এবং ব্রজের মাঝামাঝি জায়গায় অবস্থিত। হি বিকেম
মাহাখাস্তাপাতা অর্থাৎ সাবঅর্ডিনেট রুলার আর কিং, অর্থাৎ ও অনেকটা কিংয়ের মতো বাট কিং না। আর নামটা কি এসেছিল? মাহাখাস্তাপা। His coins have been discovered at Nasik. তার প্রচলিত যে কয়েনগুলো সেগুলো কোথায় কোথায় পাওয়া গেছিল? নাসিক, রাজস্থান, মহারাষ্ট্র and Ajmer. He was killed by Satavahana ruler গৌতমীপুত্র সাতকর্ণী। তাকে কে মেরেছিল? না, সাতবাহন রাজ্যের রাজা বা রুলার শাসক, যাকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণী নামে চিনি। নেক্সট কে কারাদামাকাস, মানে কর্দমাকস বা কার্দামাকাস। বলছে চাস্তানা 112 ফাউন্ডার অফ দিস লাইন অফ ক্ষত্রপাস, অর্থাৎ চাস্তানা নামে একজন ছিল এই কার্দামাকাসের আন্ডারে, যে প্রথম ফাউন্ড করেছিল এটাকে। নেক্সট হচ্ছে রুদ্রদমন দ্য ফার্স্ট, প্রথম রাজা রুদ্রদমন। রুলড ওভার সিন্ধ, গুজরাট, কোনাক, নর্মদা ভ্যালি, মালওয়া অ্যান্ড কাটিবার। তাহলে রুদ্রদমন নামে যে রাজা, রুদ্রদমন দ্য ফার্স্ট, প্রথম রুদ্রদমন, যে রুল করেছিল কত 130 থেকে 150 এডি অবধি। ও কোন কোন জায়গাগুলো রুল করেছিল? সিন্ধ মানে সিন্ধু, গুজরাট, কোকান, নর্মদা ভ্যালি মানে নর্মদা উপত্যকা, মালওয়া এবং কাটিয়াওয়াড়। হি গট সুদর্শন লেক রিপেয়ার্ড, সে সুদর্শন নামে একটা হ্রদ ছিল যেটাকে তৈরি করেছিল বা রিপেয়ার করেছিল। মেনশনড ইন জুনাগড় ইনস্ক্রিপশন, আর এই হ্রদের উল্লেখ আমরা কোথায় পাই? জুনাগড় ইনস্ক্রিপশনে আমরা পাই। হি ইস্যুড দ্য ফার্স্ট এভার লং ইনস্ক্রিপশন ইন সংস্কৃত, সে প্রথম সংস্কৃত ভাষায় সব থেকে বড় ইনস্ক্রিপ্ট বা ম্যানুস্ক্রিপ্ট লিখেছিল। হি ডিফিটেড গৌতমীপুত্র সাতকর্ণী টুয়াইস, দুইবার গৌতমীপুত্র সাতকর্ণীকে পরাজিত করেছিল। অ্যান্ড ম্যারিড হিজ ডটার, এবং বিয়ে করেছিল তারই মেয়ে টু বশিষ্ঠা পুত্র পুলমাবি, যাকে যে ছিল বশিষ্ঠের পুত্রী বা ডটার, নাম ছিল পুত্রা পলুমাবি বা পুলমাবি। বিক্রম সামন্ত এরা, যেটা 58 বিসিতে ছিল, started when the king of Ujjain Vikramaditya defeated Shakkas. এইটা খুব কম সময়ের জন্য এসেছিল। এই ছিল কিং অফ উজ্জয়ন, যার নাম ছিল বিক্রমাদিত্য ডিফিটেড শাক্কাস, যে শাক্যদেরকে ডিফিট করেছিল বা পরাজিত করেছিল। শাক্য পাঠিয়ান্স বা শাক্কা পালাভাস। দেখো বলছে ফার্স্ট সেঞ্চুরি বিসি টু ফার্স্ট সেঞ্চুরি এডি। এবার সিন্ধ পার্টিয়ান্স আসলো, যারা প্রথম শতক থেকে প্রথম শতক, মানে খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে প্রথম শতক এডি অবধি ওরা কি করেছিল? রাজ করেছিল। অরিজিনালি লিভড ইন ইরান, এরা অ্যাকচুয়ালি কারা ছিল? ইরানের বাসিন্দা ছিল। রিপ্লেস দ্য শাক্কা ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, আবার শাক্যদেরকে কি করা হলো? নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায় ওদেরকে রিপ্লেস করলো। কন্ট্রোলড আ মাচ স্মলার এরিয়া দেন শাক্কাস, শাক্যদের তুলনায় অনেক ছোট জায়গায় ওরা রাজত্ব চালিয়েছিল বা কন্ট্রোল করেছিল। Gondophares, famous Parthian king, in whose reign Saint Thomas is said to have come to India from Israel for the propagation of Christianity. এই গন্ডাপানেসের সময় যে পার্টিয়ান কিং এর ফেমাস একজন কিং ছিল, তার সময় সেন্ট থমাস ইন্ডিয়ায় এসেছিল এবং ক্রিশ্চিয়ানিটি বা খ্রিস্টান ধর্মের ইনি এসেছিলেন ইসরায়েল থেকে। সেন্ট থমাস, যিনি খ্রিস্ট ধর্মের পৃষ্ঠপোষকতা করার জন্য ইন্ডিয়ায় এসেছিলেন। restricted themselves to issuing copper coins and rarely silver money, এবং এদেরকে কপার কয়েন তৈরি করা বা কপার কয়েন ব্যবহার করা সেখানে রেস্ট্রিকশন দিয়েছিল, আটকেছিল। অ্যান্ড রেয়ারলি সিলভার মানি, এবং খুব অল্প পরিসরের জন্য সিলভার মানি বা রৌপ্য টাকা বা কয়েন্সের ব্যবহার প্রচলিত ছিল। নেক্সট হচ্ছে কুশানস।
কুষাণ অব্দি আজকে পড়বো। কুষাণ কুষাণ অব্দি লিখেছি রে, দেখতে একটু লাস্ট কত অব্দি লিখেছি, মানে পিডিএফ কত অব্দি লিখেছি। বাসুদেবা, তো কুষাণ। নেক্সট হচ্ছে কুষাণস আর ইউচিস আর টোকারিয়ান্স। কুষাণসের একটা নাম নেই, কতগুলো নাম দেখ। কুষাণস আমরা জানি, তার সাথে আসলো কি ইউচিস, আর একটা আসলো টোকারিয়ান্স। First to 3rd century AD, one of the 5 tribes of Yechi tribes, tribes মানে কি উপজাতি, nomadic people from steppes of North Central Asia, North Central Asia nomadic people ছিল এরা, settled in the lower Indus basin and parts of Gangetic basin. এরা কি ছিল, লোয়ার মানে নিম্ন ইন্ডাস যে ইয়েটা ছিল বেসিন অববাহিকা ছিল, তার নিম্ন ইন্দো অববাহিকা এবং গ্যাংগেটিক বেসিন এবং গঙ্গা নদীর অববাহিকায় এরা বসবাস করত। এম্পায়ার এক্সটেন্ডেড ফ্রম অক্সাস টু দ্য গঙ্গা, গঙ্গার অক্সাস থেকে শুরু করেছিল, ফ্রম কোরাসান ইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ভারাণসী ইন উত্তরপ্রদেশ। অক্সাস থেকে শুরু করে সেন্ট্রাল এশিয়া এবং সেখান থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং বারাণসী অবধি তাদের রাজত্ব বা ডাইনাস্টি বিস্তার করেছিল। কুজালা কাদভিসিস, ফার্স্ট ইউজি চিফ টু লে ফাউন্ডেশন অফ কুষাণ এম্পায়ার ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার কুষাণ এম্পায়ার প্রথম কে শুরু করেছিল? কুজালা কাদভিসিস। ফাউন্ডেশন অফ কুষাণ এম্পায়ার ইন ইন্ডিয়া, ইনি ফাউন্ডার ছিলেন কুষাণ সাম্রাজ্যের। established his supremacy over Kabul, Kandahar and Afghanistan. তার সুপ্রিমেসি মানে হি ইজ দ্য লর্ড, সেটা কাবুল, কান্দাহার, আফগানিস্তান অবধি বিস্তার করেছিল, এস্টাবলিশ বা স্থাপন করেছিল। controlled a large part of Silk Route which led to propagation of Buddhism in China. একটা সুন্দর সিল্ক রুটও কন্ট্রোল করেছিল, যেখানে চাইনা অবধি বুদ্ধিজম ও পৃষ্ঠপোষকতা করেছিল। কুষাণস আর কমপ্লিটলি ইন্ডিয়ানাইজড ইন দেয়ার ওয়েজ এন্ড কালচার। এরা কমপ্লিটলি হিন্দুতে ইন্ডিয়ানসে পরিণত হয়েছিল, তার কারণ তাদের কালচার, তাদের সমাজ সভ্যতা এবং সংস্কৃতি। হাইয়েস্ট পিউরিটি গোল্ড কয়েন, সব থেকে বেশি খাঁটি সোনার কয়েন were released with the king figured on it. রাজার মুখ বা রাজার অবয়ব চিহ্নিত সব থেকে খাঁটি গোল্ড কয়েন, সোনার পয়সা এরাই কি করেছিল? রিলিজ করেছিল, মানে নিয়ে এসেছিল। নেক্সট হচ্ছে কি কাদফিসিস দ্য ফার্স্ট অর কাজুল কাদফিসিস 1580 to 64 AD। ইনি 15 থেকে 64 AD অবধি রাজত্ব করেছেন। নাম হচ্ছে কাদফিসিস দ্য ফার্স্ট, প্রথম কাদফিসিস বা কাজুল কাদফিসিস। ফাউন্ডার অফ কুষাণ এম্পায়ার, কুষাণ রাজত্বের ফাউন্ডার ছিলেন। ফলোয়ার অফ বুদ্ধিজম, বুদ্ধ ধর্মের একনিষ্ঠ ভক্ত ছিলেন, বৌদ্ধ। অ্যাডাপ্টেড টু টাইটেলস, দুটো টাইটেল বা শিরোনাম উনি নিয়েছেন। একটার নাম ছিল ধারামাথিদা, প্রথমটার নাম ছিল ধারামাথিদা, আর দ্বিতীয়টার নাম ছিল সচা ধর্মা মাথিদা মাথিয়েতা। আর একটা নাম ছিল কি সচা ধর্মা মাথিদা, আর একটা নাম ছিল ধারামাথিদা। নেক্সট হচ্ছে ইস্যুড কয়েন্স টু দ্য সাউথ অফ দ্য হিন্দুকুশ অ্যান্ড মিন্টেড কয়েন্স ইন কপার। প্রথম কয়েন্স ইস্যু করেছিল হিন্দুকুশ এবং পরে কপারের কয়েনও উনি প্রচলন ঘটিয়েছিলেন। নেক্সট হচ্ছে কাদাফিসিস দ্য সেকেন্ড, যার আরেক নাম ছিল বর্মা কাদাফিসিস। প্রথমটা ছিল কাদাফিসিস দ্য ফার্স্ট, এরপর ছিল কাদাফিসিস দ্য সেকেন্ড, আরেক নাম ছিল বর্মা কাদাফিসিস, যিনি 64 AD থেকে 78 AD অবধি রাজত্ব চালিয়েছিলেন। প্রথম দ্য সাকসেসর অফ কাদাফিসিস দ্য ফার্স্ট, কাদাফিসিস দ্য ফার্স্টের উত্তরাধিকার সূত্রে ছিলেন কাদাফিসিস দ্য সেকেন্ড। ফলোয়ার অফ শৈবজম, শৈব ধর্মের উনি ভক্ত ছিলেন, মানে শিব ঠাকুর ছিল ওনার প্রথম পূজনীয় দেবতা।
proclaimed himself as Mahishivara, প্রথম ও নিজেকে মহিষীবরা বলে নিজেকে প্রক্লেম করেছিল, মানে টাইটেল নিয়েছিল। কয়েন্স born with the image of Lord Shiva, ও যে কয়েনটা আবিষ্কার করেছিল সেই কয়েনে যে ভগবানের ছবিটা রাখা ছিল বা খোদাই করা ছিল সেটা ছিল কি? লর্ড শিবা, ভগবান বা দেবাদিদেব মহাদেবের, উইথ হিজ ট্রাইডেন্ট অ্যান্ড বুল, এবং তার হাতে কি ছিল? ট্রাইডেন্ট, ত্রিশূল, এবং তার বাহন হিসেবে ছিল কি? বুল। ইস্যুড আ লার্জ নাম্বার অফ গোল্ড কয়েন্স, অনেক জায়গায় উনি গোল্ড কয়েনকে ইস্যু করেছিলেন, মানে কি? গোল্ড কয়েন্সকে উনি প্রচার করেছিলেন বা প্রচলন করেছিলেন বা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কিংডম স্প্রেড ইস্ট অফ দ্য ইন্ডাস রিভার, এবং তার রাজত্ব ইন্ডাস রিভারে বা ইন্দো নদী পূর্ব দিকে উনি তার রাজত্ব বিস্তার করেছিলেন। নেক্সট, কনিষ্কা 78 to 101 AD, most important Kushana king who ruled over Upper India and Lower Indus Basin. সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কুষাণ সম্রাটের নাম ছিল কনিষ্ক, যে ইন্ডিয়া, আপার ইন্ডিয়া এবং লোয়ার ইন্ডাস বেসিনে কন্ট্রোল করেছিলেন বা কন্ট্রোল নিয়েছিলেন। অলসো কল্ড দ্য সেকেন্ড অশোকা, এই কুষাণ সম্রাট কনিষ্ক একেই বলা হতো দ্বিতীয় অশোক। কয়েন্স ফাউন্ড ইন ওয়েস্ট ইন্ডাস রিভার, মথুরা, শ্রাবস্তী, কুশাম্বি অ্যান্ড বারাণসী, তার আবিষ্কৃত কয়েনগুলো কোথায় কোথায় পাওয়া গেছে? ইন্ডাস রিভারে, মথুরাতে, শ্রাবস্তীতে, কৌশাম্বিতে আর বারাণসীতে। মে পেশওয়ার or Purushapura his first capital and Mathura his second capital, প্রথম পেশওয়ার বা পরশুপুরাকে তার প্রথম রাজধানী করেছিল এবং দ্বিতীয় রাজধানী করেছিল কি? মথুরা। Sarnath inscription, Kanishka's rule is based on the Satrapa system, এই Satrapa সিস্টেমে কনিষ্ক যে রুলটা করেছিল, যে রাজত্ব চালাচ্ছিল, তার ইনস্ক্রিপশন আমরা কার মাধ্যমে পাই? না, সারনাথ ইনস্ক্রিপশনে তার বর্ণনা পাই। Fourth, Buddhist council held during his reign at Kundalavana, where divisions of Buddhists into Hinayana and Mahayana took place. চতুর্থ বুদ্ধ কাউন্সিল বা বৌদ্ধদের কমিটি তৈরি সভা চালানো হয়েছিল এই রাজত্বের সময়, মানে কনিষ্কের রাজত্বের সময় কুন্দালবানাতে, এবং এখানে বুদ্ধিস্টরা দুটো ভাগে ভাগ হয়েছিল, হীনযান এবং মহাযান। His court was adorned by many great scholars, তার সভা পরিষদে অনেকজন মহান মহান ব্যক্তি ছিলেন। কে? নাগার্জুনা, ইন্ডিয়ান আইনস্টাইন, নাগার্জুনাকে বলা হতো ভারতীয় আইনস্টাইন। Propounded মাধ্যমিক স্কুল and theory of relativity, থিওরি অফ রিলেটিভিটি এবং মাধ্যমিক স্কুলের প্রথম পৃষ্ঠপোষকতা করেছিলেন কে? এই ইন্ডিয়ান আইনস্টাইন, যার নাম ছিল নাগার্জুনা। নেক্সট, চারাকা, ফাদার অফ আয়ুর্বেদ, যত আয়ুর্বেদ আজকে আমরা জানি তার জনক ছিল কে? এই চারাকা, যে এই কনিষ্ক সম্রাট, কুষাণ সম্রাট কনিষ্কেরই সভাসদ ছিলেন। প্রপাউন্ডেড, আচ্ছা, রোড চারাকা সংহিতা, প্রথম চরক সংহিতা, চরকা, হ্যাঁ, চরক সংহিতা প্রথম ইনি লিখেছিলেন। তারপরে কি? সুশ্রুতা, সুশ্রুতা বা সুশ্রুত ছিল ফাদার অফ সার্জারি, অর্থাৎ যত আজকে আমরা এই সার্জন ভার্জন দেখছি, তারা যে বিদ্যা পড়াশোনা করছে তার ফাদার ছিল কে? এই সুশ্রুত বা সুশ্রুতা। নেক্সট হচ্ছে কি? মাথারা, ইন্টেলিজেন্ট মিনিস্টার, খুব বুদ্ধিমান একজন মিনিস্টার ছিল। তারপর কি? অ্যাজেসিলাস, গ্রিক ইঞ্জিনিয়ার। বসুমিত্রা, রোড। Mahavivasha, Kanishka's successor, continued to rule northwestern India till 230 AD. কনিষ্কের যা সাকসেসর ছিল, পরবর্তী রাজা, তারা গোটা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ সমগ্র উত্তর পশ্চিম ভারতে 230 সাল অবধি শাসন করেছিলেন। ফার্স্ট সাকসেসর ওয়াজ বশিষ্ঠ, প্রথম সাকসেসর যে ছিল তার নাম হচ্ছে বশিষ্ঠ, যে 101 থেকে 105, 101 থেকে 105 সাল অবধি রাজত্ব চালিয়েছিল।
Next came Vasudeva, last ruler of this dynasty, এই dynasty অর্থাৎ কুষাণ dynasty শেষ রাজা ছিল কে? Vasudeva. He adopted the title শাহানু শাও কোষানা। ও যে টাইটেলটা নিয়েছিল বা শিরোনামটা নিয়েছিল তার নাম কি ছিল? শাননু শাহ কোষানা। Coins bear the image of Lord Shiva and his bull Nandi Maharaj. প্রথম মানে ওই যে কয়েনটা প্রচলন করেছিল সেখানে লর্ড শিবা তো ছিলেন, তার সাথে বুলের নাম দেওয়া ছিল নন্দী মহারাজ, যাকে আজ আমরা নন্দী বলেছি শিব ঠাকুরের বাহন। তারও সেই একই রকম ভাবে বুলের নাম সহ ও লর্ড শিবা দিয়ে তৈরি কয়েন্সটা, মানে লর্ড শিবার ছবি আঁকা সেই কয়েন্সটা উনিও চালিয়েছিলেন বা আবিষ্কার মানে প্রচলনটা ছিল। ঠিক আছে। কনিষ্ক সব থেকে বেশি সিল্ক রুট আবিষ্কার করেছিল সেন্ট্রাল ইন্ডিয়ায়। শুধুমাত্র সেন্ট্রাল ইন্ডিয়া একজন সিল্ক রুট আবিষ্কার করেনি, চাইনা থেকে আমার যে সিল্ক রুটটা রেশম পথ সেটা আবিষ্কার করেছিল, কিন্তু সেন্ট্রাল এশিয়াতে করেছিল। চাইনা থেকে সেটা বলা যায় না, সেটা আমরা জানতে পারি না। তাহলে খুব ছোট ছোট পয়েন্ট করে লেখানো হয়েছে, 1 2 3 4 করে লিখিয়ে দিয়েছিলাম। এর পরের দিন কনিষ্ক সম্রাট আমার পরের দিন হিস্ট্রি ক্লাস আছে, আমি আজকে আবার নোটস তৈরি করে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। টোটাল পিডিএফটাই করতে হবে, এখান থেকে কোনো কিছু কাটছাট করা যাবে না, যা কাটছাট করার আমি করে দিয়েছি। পয়েন্ট ওয়াইজ পড়ো, প্রত্যেকটাকে মুখস্থ করো, এর থেকে বেশি ছোট করে হিস্ট্রি লেখানো যাবে। আর আমি যখন হিস্ট্রি জিওগ্রাফি লেখাতে বসে তোমাদেরকে প্রতিদিন আমি পিডিএফ রাতের বেলা করে দিয়ে দিচ্ছি, কারণ যদি আমি এখন লেখাতে বসি তাহলে আর টাইম পাবো না বাদ বাকি সাবজেক্টগুলো করার। যেহেতু সামনে আমাদের আপার প্রাইমারি টেট তোমাদের, তাই চেষ্টা করো বেশিরভাগ হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশে তিনটার উপর ফোকাস করো। আমি বলবো এন্টায়ার আর্টস গ্রুপের উপর বেশি ফোকাস করো, সায়েন্স গ্রুপের উপর এখন ফোকাস করার দরকার নেই। যারা 2-3 জন সায়েন্সে আছো তাহলে তো ব্যাচ আমি আলাদা করে দিয়েছি, ওদেরকে সায়েন্স করাবো, কিন্তু বেশি আমি তোমাদের উপর জোরটা দেবো, কারণ বেশিরভাগ আমি নিজেও আর্টস স্ট্রিম থেকে বিলং করেছি, সেজন্য আর্টস গ্রুপের উপর জোরটা আমি একটু বেশি দিচ্ছি। কারণ তোমরা যারা বেশিরভাগ করছো তারা বেশিরভাগই আর্টস গ্রুপ থেকে বিলং করছো, তাই আর্টস এন্টায়ার আর্টস স্ট্রিমটার উপরে জোরটা বেশি দেবো। কারণ আপার প্রাইমারি টেট সামনের বছরই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, মানে নেলু সামনের বছরই মনে হয় এপ্রিলের আগেই মনে হয় আপার প্রাইমারি টেটটা নিয়ে নেবে। আমি ডেট টাইম ভেনিউ জানিয়ে দেবো, ঠিক আছে। সবসময় অফিসিয়াল যে ওয়েবসাইট আমাদের WWB যে ওয়েবসাইটটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেটার উপরে সবসময় আপডেট রাখো, সেটাকে সবসময় আপডেট রাখো যাতে সবগুলো পাওয়া যায়, আপডেটগুলো যাতে পেতে পারো এবং সঠিক সময়ে পরীক্ষা যেন দিতে পারো, সেটা একটু খেয়াল রাখো। ওকে, 2টো করে সাবজেক্ট পড়াবো, প্রতিদিন একটা করে নতুন সাবজেক্ট। এর পরের দিন যেদিন তোমাদের ক্লাস আছে সেদিন পড়াবো হচ্ছে জিওগ্রাফি আর ইকোনমিক্স, একদিনেই করাবো। ফার্স্ট ক্লাস মনে হয় জিওগ্রাফি নেবো, তারপরে ক্লাস ইকোনমিক্স, তারপরের দিন আবার জিওগ্রাফি আর ইকোনমিক্স যেদিন তোমাদের ক্লাস আছে।